আজকের ভিডিওটা শুরু হচ্ছে লাইটিং দিয়ে। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও। আমার আসলে অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কারণ আমার কদিন পরে থেকেই পরীক্ষা শুরু, যার কারণে একটু দেরি হচ্ছে, তার জন্য সরি। তো যাই হোক, আজকের ভিডিওটা চলো শুরু করি। আচ্ছা, তোমরা কি এই প্যান্ডেলটা চিনতে পারছো? যারা যারা আমার কালী পুজোর ব্লগ দেখেছো বা হাবড়ার ঘুরতে আসার, তো সেই যদি দেখে থাকো তাহলেই চিনতে পারবে এই প্যান্ডেলটাকে। এই প্যান্ডেলটা কিন্তু হাবড়ারও পুজোতে, কালী পুজোতে হয়েছিল, সেটাই আবার নতুন করে ছোট জায়গাতে জগদ্ধাত্রী পুজোতে হয়েছে। তো যাই হোক, তাও আমি ভিডিওটা ভাবলাম দিই, কারণ ঠাকুরটাও তো আলাদা। আবার দেখালো এই জায়গাটা আরো উল্টো অন্য ছিল, বললা এখানটা দিয়েও ছবি তুলেছি আমরা। এই পুজোর বিশেষত্ব ছিল কাচের ঠাকুর। তো চলো তোমাদেরও দেখাই। দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই মূল আকর্ষণ মাতৃ প্রতিমা। আমাদের যেভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে আসছেন, এই পুজোর থিম ছিল আদিবাসীদের। এখানে কিন্তু একটা আসল শিকারের শো হবে, তো চলো তোমাদেরও দেখাচ্ছি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আর অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর আমাদের এরকম সফল বানা যে আজ আমরা পৃথিবীর সমস্ত জীবনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। আমার ফোনে ভালো ভিডিও আছে। প্রাগৈতিহাসিক কালারটা মানে এরম লাইট ছিল না। ভারতের সভ্যতা অতি খ্রিস্টের জন্মের প্রায় 5 থেকে ভারতে মানুষ ওই হরিণটাকে মারবে, দেখ এই যে মাঝখানে যে হরিণটা থাকা, এইগুলো কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। মানুষের ব্যবহার করা যন্ত্রপাতি দ্রব্যের উপর ভিত্তি আগুন জ্বালাইছে, মানে আগুন লাইট জ্বালিয়ে দিয়েছে আর ওটা হাওয়া। কালকে আগুনটা ছিল না, তারপরে মহিলা ছিল না কালকে। রানী রানী
অভিনন্দন জানাচ্ছি রকেটমোহন নবোদয় সঙ্গের সেই মণ্ডপে ঢোকবার যে লাইনটি হ্যালো নমস্কার সঙ্গে অস্থায়ী বন্ধু আমরা কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের প্রোগ্রাম ড্যান্স ভিডিও করেছিস তো প্যান্ডেলে যদি দেখেছি ভিডিও করিস তো ভালো হবে। আমি এই রাস্তায় যাইনি, আমি এখান থেকে ওই রাস্তায় এই প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে গ্রাম বাংলা। তো এখানে পুরো গ্রামের যেসব কাজবাজ হয় সব কিছুই দেখানো হয়েছে। তো চলো তোমাদেরও দেখ। আপনারা আমাদের ভিতরে আমার একটা ফটো তুলে দে। তুই দাঁড়া, আমি তোর তুলে দিচ্ছি। ভিতরে লাইটগুলো দেওয়া আছে না আপনারা অবশ্যই আপনাদের আপনারা মঞ্চে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমরা এবার মঞ্চে উপস্থাপন করবো আমরা তুলবো দেশবন্ধু ক্লাবের 23তম আজ শ্রী জগৎ ঠাকুর আমাদের সঙ্গে যারা সকল
এই প্যান্ডেলটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে এটা কী ছিল, তাও বলে দিই। এটা এখানে হয়েছিল বুর্জ খলিফা, তো সেখানেই লাইট শো ছিল। তো দেখো কত সুন্দর লাগছে। এখানের কিন্তু ঠাকুরটা অন্যরকম ছিল, তো চলো তোমাদের দেখাবো। আর আজকের ভিডিওটা আমি এতটাই শেষ করছি। আর কদিনের মধ্যে আমি হয়তো আর কোনো ভিডিও দিতে পারবো না, কারণ আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এতটাই। ফিরে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। বাই।